ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এখন কিন্তু কোমর সমান পানি। আমরা যদি ডাক্তারপাড়া যে মুক্তি আছে স্টেশন রেস্টুরেন্টের গেট কিন্তু ইতিমধ্যে পানিতে অনেকটাই ডুবে গেছে। এখানে মানুষের ব্যস্ততা আসলে খুবই ভয়াবহ। বিশেষ করে এইসব রোডে যারা ব্যবসা করছেন ওনাদের কিন্তু খুব বেশি আসলে ঝামেলা হয়ে যাচ্ছে। আমার কোমরের অনেকটা উপরে পানি, প্রায় কোমর সমান পানি, কোথাও কোমরের উপরে পানি। একটা জায়গায় কিন্তু মানে এই এরিয়াটা কিন্তু খুব বেশি পানি আসলে। যদি পানির স্রোত আছে কিন্তু কমতেছে পানি, বাড়ছে বৃষ্টির কারণে আসলে সময়ের সাথে পানিও বাড়ছে, মানুষের দুর্ভোগও কিন্তু বাড়ছে। দেখুন এখানে আসলে ভ্যানের যে চাকা সেটি কিন্তু ডুবে গেছে, প্রায় দেখাই যাচ্ছে না। এখানকার ব্যবসায়ীদের দুর্ভোগ আসলে সীমাহীন। আমরা ওদিকে যাবা, এসি মানে পানি বেশি ওদিকে যায়, কি করবা? এদিকে চলো, আমরা আমাদের সাইডে চল। এখানে আসলে গত বন্যায় আমি আসছিলাম, এখানেও কিন্তু পানি খুব একটা কম ছিল না, মোটামুটি এই লেভেলেরই পানি ছিল। তাছাড়া আমি এখানে আসার পর আমার মন মেজাজ একদম খারাপ হয়ে গেছে বলতে গেলে, কারণ আমি গতবার এখানে আসছিলাম। এখানেও প্রায় ধরো যেটা এখানে গত বন্যা পানি ছিল একটু বেশি ছিল, অলরেডি এখানে ক্রস করে আরও বেশি। এখানে আসার পর আসলে একটু আমি নিজে আতঙ্কিত হয়ে পড়ছি, কারণ এখানে গত বন্যা কিন্তু পানি এই টাইপের দেখা যাবে না। কেউ আসছে আসল ভাই? এদিকে এদিকে ভাই এদিকে। এখানে আসার পর আসলে আমারও আমি কিছুটা আসলে বিমর্ষ, কারণ গতবার পানি আমি এখানে দেখেছিলাম একদম বন্যার মাঝামাঝি সময়, শনি রোববার যখন আমি এখানে এদিকে ছিলাম তখন কিন্তু একটু পানি ছিল, অল্প বেশি পানি ছিল, কিন্তু আজকে দেখলাম অলমোস্ট সেরকমই পানি। আসলে এই সমস্যাগুলো বারবারই হয় আমাদের সাথে, জলাবদ্ধতার আসলে বিশাল একটি দুর্গ বলা যায় এটাকে, খুবই বাজে অবস্থা। এই চলো চলো, আমি এই শনিবারে যেদিন ছিলাম তখন কিন্তু এরকম রিক্সা চলতেছিল, মানে সেম পানি এরকম ছিল, পানি কিন্তু কমতেছে না, পানি এখানে কমতেছে না ওদিকে কমতেছে। এখন আসলে আমাদের দোয়া করা ছাড়া কিছু করার নাই, পরিস্থিতি সময়ের সাথে যদি বৃষ্টি হতে থাকে খারাপ হতে থাকবে। কারণ আমি গত বন্যায় তো ছিলাম মাঠে, এখানকার পরিস্থিতি আমি দেখেছি নিজে, আজও কিন্তু অলমোস্ট সেম, অত পরিমাণ না পানি বাট সেম। এখানে বেশ কিছু শোরুম আছে ভালো ভালো ব্র্যান্ডের, তারা কিন্তু ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত। ওনাদের এগুলো সব হেভি 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 প্রোডাক্টের স্টল, এখানে হেভি প্রোডাক্টের শোরুম। এনারা কিন্তু আসলে এই মালামালগুলো এখান থেকে সরানো সম্ভব হয়নি। তো ইতিমধ্যেই আমরা দেখছি এখানে পানি গতবারের তুলনায় প্রায় কাছাকাছি, খুব একটা আসলে স্বস্তির বিষয় না ব্যাপারটা। এর মধ্যে আবার বৃষ্টিও বেড়ে যাচ্ছে, তো সবাই দোয়া করবেন। আসলে আমি এই জায়গাটা এসে নিজে হতাশ হয়ে পড়লাম। বৃষ্টি যদি বাড়ে তো পরিস্থিতি আরও খারাপ হবে, আর যদি বৃষ্টি না বাড়ে তাহলে সময়ের সাথে পানি কমে যাবে। এখানে কিন্তু প্রবল স্রোতে কিন্তু পানি নেমে যাচ্ছে, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে এই পানিটাই আবার রিফুয়েল হচ্ছে, আবার এটা ফুয়েলিং হচ্ছে পানিটা, মানে বৃষ্টিতে বাড়ছে আবার এখান দিয়ে কমছে, তাহলে তো লাভ হলো না। যদি বৃষ্টি টানা 2-3 ঘন্টা বন্ধ থাকে ক্লিয়ার হয়ে যাবে। সবাই দোয়া করবেন ফেনী শহরবাসীর জন্য, এখানে পরিস্থিতি ভয়াবহ আসলে। আর গতবারের তুলনায় পানি খুব বেশি কম না আসলে, গতবার যদি বুক সামান থাকে এবার কোমরের উপরে এই জায়গাটায়, তো সেটটা আসলে অনেক বেশি এখানকার মানুষদের জন্য। দেখছেন